আসসালামু আলাইকুম ডিয়ার লার্নিং পার্টনার্স, হোপ অল অফ ইউ আর ভেরি ফাইন টুডে। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দাদারা যে যেখান থেকে আমার ক্লাসে জয়েন করেছো প্রত্যেকের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। আর সো দাদারা, আজকে আমি কিন্তু একটা ক্লাস নিয়ে এসেছি। দেখো, ভার্বের এর আগে দুটো ক্লাস নিয়েছি, আজকে আমি একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। খুব ভালো করে একটু খেয়াল করবে, এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আমি বলেছিলাম পৃথিবীর সমস্ত, মনে করো মিলিয়ন মিলিয়ন ভার্বস আছে, সব ভার্বকে দুই ভাগে ভাগ করে নাও, এবং দুই ভাগকে আমি ডান হাত বাম হাত দিয়ে বুঝাইছিলাম এর আগের ক্লাসে, একটু দেখে আসার অনুরোধ রইল। এখন দেখো যে এই ফাইনাইট ভার্বটাকে আমরাকে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এই দুই ভাগে ভাগ করা হয়। প্রিন্সিপাল এবং অক্সিলারি, দেখো প্রিন্সিপালের বাংলা হচ্ছে প্রধান, এটার বাংলা হচ্ছে প্রধান, হ্যাঁ দেখো, আর এইটার বাংলা হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে কি এরা মূল ভার্বকে কী করে, সহযোগিতা করে। তো দাদারা একটা কথা বলি, খুব ভালো করে খেয়াল করো। দেখো, এই ভার্বের প্রথম অক্ষর হচ্ছে ভ, ফাইনাইট ভার্বের প্রথম অক্ষর ফ, এবং এই যে প্রিন্সিপালের প্রথম অক্ষর প, বাংলায় যদি বলি প, তাহলে আমরা কি সুন্দর বাংলার সাথে মিলে যাচ্ছে না, প, ফ এবং ভ। দেখো, প্রথমে ভার্বকে ভাগ করা হয়েছে ফাইনাইট এবং নন ফাইনাইট, এই যে ফ, ভয়ের পরে ফ, তারপরে তো ফাইনাইটকে আবার ভাগ করেছে প্রিন্সিপাল এবং অক্সিলারি। দেখো, এই যে ফয়ের পরে, ফয়ের আগে কি প। তাই যদি তুমি কখনো ভুলে যাও যে ভার্বের ক্লাসিফিকেশন যদি ভুলে যাও, তা তোমাকে আমি কৌশল বলে দিলাম। দেখো, প, ফ, ভ, তাহলে কি প্রিন্সিপাল, ফাইনাইট এবং ভার্ব। আর একটা কথা তোমাকে আমি দাদারা একটু বলে রাখি, তোমরা কিন্তু এই যে অক্সিলারি বানানটা একটু দেখো, অক্সিলিয়ারি কিন্তু অক্সিলিয়ারি, আমেরিকানরা উচ্চারণ করে অক্সিলিয়ারি ভার্ব, AUXILI মনের সাথে একটু মিলাই দেখো তো, এই ভার্বটা তুমি আগে থেকে জানতে? এই অক্সিলারি বানানটা অ্যাডমিশন টেস্টে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সি ইউনিট পরীক্ষায় কিন্তু এই ভার্বটা আসছিল। এবং এই বানানটাও একটু তোমরা খেয়াল করো দাদারা, যারা দেখছো, যারা স্কুলের, তোমাদের আবারও একটু রিকোয়েস্ট করে বলবো এই বানানটা একটু দেখো। প্রিন্সিপাল এবং ফল, মানে দুটোর উচ্চারণ হবে ফল, প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল উচ্চারণ হবে দুটো একটি, কিন্তু বানানে ভিন্নতা রয়েছে। দেখো, এটা কিন্তু পাল, PAL, পাল, এটা মানে প্রধান, কিন্তু আরেকটা আছে PLE, এ দেখো এরকম PLE আছে একটা শেষে, ওইটা কিন্তু তোমাদের কেমিস্ট্রিতে তত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়। সো বন্ধুরা, দুটো কনফিউজিং জায়গা আমি তোমাদের বললাম, একটা হচ্ছে অক্সিলিয়ারি বানানটা একটু দেখবা, আর একটা দেখবা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বানানটা একটু দেখবা। দেখো, এই যে প্রধান, এর ইংলিশ হচ্ছে PAL থাকবে শেষে। কারণ কি প্রধান কেন বললাম, দেখো এখানে আছে এ, আর এখানে আছে কি ই, খেয়াল করে দেখো, এ আগে, এটা ই পরে, তাহলে এ ইংরেজির যেহেতু প্রথম শব্দ, প্রথম একটা ওয়ার্ড, আলফাবেট বা বর্ণ, তাই আমরা PAL থাকলে বলবো প্রধান, আর যেহেতু PLE এখানে এ নাই, তাই এটাকে আমরা বলবো তত্ত্ব, মানে কি এটার বাংলা প্রধান। তো কনফিউজিং একটু জায়গাটা একটু ক্লিয়ার করে দিলাম। আর যখন তুমি ভুলে যাবা ভার্বের প্রকারভেদ, তাহলে যেভাবে মনে রাখবা, প, ফ, ভ, ভয়ের আগের অক্ষর কি ফ, ফয়ের আগের অক্ষর কি প। ক্লিয়ার কিনা? আজকে আমরা এই অক্সিলারি ভার্ব জানবো। দেখো দাদারা, অক্সিলারি ভার্বকে আবার দুই ধরনের অক্সিলারি ভার্ব হয়। মূলত দেখা যাচ্ছে যে ভার্বগুলোর বেশিরভাগ প্রকারভেদ কিন্তু সব দুই ভাগই হচ্ছে। এখানে আছে কি প্রিন্সিপাল এবং মডাল। দেখো, সরি, প্রাইমারি এবং মডাল, এই দুই ভাগে ভাগ করা হয় অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে কি মডাল। সো এটা আমরা আজকে একটু বিস্তারিত শিখবো। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই ভার্বের ক্লাসিফিকেশনটা তোমার অনেক সময় দরকার হবে, যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদের জন্য কিন্তু অক্সিলারি ভার্ব বাধ্যতামূলক। Dear learners, I hope that I will be able to make you clear this topic today, inshallah, and keep 100% patience in your mind and continue my class, and it will be very helpful for you, inshallah. Okay, আমি একটু মুছে দিচ্ছি। দেখো দাদারা, তোমরা একটু কাইন্ডলি মনে রাখবা যে অক্সিলারি ভার্ব শিখবো আমরা, অক্সিলিয়ারি। দেখো, অক্সিলিয়ারি ভার্ব আমরা শিখবো AUXILI, বানানটা দেখবা দাদারা, বানানটা একটু দেখবা কিন্তু অবশ্যই। অক্সিলিয়ারি কিন্তু লিখলাম, ঝিলিয়ারি, AUXILI, অক্সিলিয়ারি। সেই অক্সিলিয়ারি বানান ভার্ব হচ্ছে দুই ধরনের হয়। একটা বলেছিলাম আমরা কি প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মডাল কি ডাল, মডাল। সো দাদারা, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে একটু মনে রাখবা, সেটা হলো যে মডাল কথাটার মধ্যে কিন্তু একটা কেমন যেন একটা মানে মডেস্ট ভার্ব, কৌশল করেই মনে রাখতে হবে দাদা। আমি তোমাদের একটু বলি, একটু কৌশল করবা।
দেখো মডাল, হ্যাঁ, এই মডাল ভার্ব আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পিওর এবং আরেকটা হচ্ছে কি, দেখো আমি তোমাদের বলি, এই মডাল ভার্ব আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পিওর মডাল, পিওর মানে খাঁটি, আর একটা হচ্ছে সেমি মডাল, সেমি মডাল, কি মডাল, সেমি মডাল। তো এই মডাল ভার্ব মানে কি, তোমরা যারা কেমিস্ট্রি পড়েছো আমি জানি, তারা কিন্তু পর্যায় সারণীতে যে মৌলগুলোর নাম আছে তার মধ্যে কিন্তু কয়েকটা মৌল আছে নিষ্ক্রিয় মৌল, তোমরা কিন্তু সেগুলো জানো, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না, এরা একদম নিরপেক্ষ মানুষ ভাই। ইংরেজিতে এই মডাল ভার্বগুলো হচ্ছে, আমাদের সমাজের কিছু মানুষ আছে ভাই, না খেয়ে থাকবে, কারো কাছে ধার করবে না, এরকম স্বভাবের মানুষ কিন্তু আছে, ধারদারি না কারোর সাথে, ওর মতো মানে মানে অনেস্টলি জীবনযাপন করে, হ্যাঁ, ও সাথেও নাই পাচেও নাই, ঠিক এই মডাল ভার্বগুলো হচ্ছে ওই রকম। এখন প্রাইমারি মডাল কোনগুলো দেখো, যেগুলো মডাল আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করি, দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করি প্রাইমারি। যেমন ধরো প্রাইমারি ভার্ব আবার তিন ধরনের হয়, প্রাইমারি মডালগুলো তিন ধরনের হয়। দেখো প্রথমে আমরা বলবো হচ্ছে ডু ভার্ব, কী ভার্ব বলবো, ডু ভার্ব। এর তিনটা ভার্ব আছে, ডু, ডাজ এবং ডিড, এই তিনটা আছে। এবং এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো হ্যাভ ভার্ব, এগুলো কিন্তু ভালো করে জানবা, টেন্স এবং ভয়েসের সময় খুব কাজে লাগবে। হ্যাভ ভার্ব কোনগুলো, এটাও তিনটার আছে, হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড, এই তিনটা ভার্ব। দেখো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এবং সর্বশেষ হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। দেখো বি ভার্ব কয়টি, 8টি। আমরা এইভাবে শিখব, এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার, অজায়ার। তারপরে দেখো, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে বিং। সো দাদারা একটু খেয়াল করে দেখো, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, আর বি হচ্ছে বেইজ, বি হচ্ছে কি বেইজ, এটা কিন্তু বেইজ। আর এইখানে অ্যামিজার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা। বি ভার্বের পাস্ট ফর্ম কি, V2, এই দেখো ওয়াজ এবং ওয়ার। যদি বলি পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তাহলে হচ্ছে V3। এবং যদি বলি জিরান্ড ফর্ম কি, এটা হলো বিং, জিরান্ড, এটা আমরা বললাম কি জিরান্ড। তো দেখো ভার্বের অর্থাৎ আইএনজি ফর্ম যেটা, এটা হচ্ছে জিরান্ড, এবং এটা বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই 8টা বিভার, মোট 8টা এখানে রয়েছেন, মানে তোমার 1 2 3 4 5 6 7 8, এই মোট 8টা বিভার একটু মনে রাখার চেষ্টা করবে। অনেক বিতর্ক আছে, অনেকে বলবে যে বিভার 10টি 9টি, হাবিজাবি থাকতেই পারে ভাই। আমরা ইংলিশ যারা পড়াই, আমাদের মধ্যেও একটা রাজনীতি শুরু হয়ে গেছে বর্তমান যুগে, ঠিক আছে, আর আমি ওই রাজনীতির মধ্যে নাই ভাই। আমার কথা হলো যে তুমি এটুকু জেনে রাখো, বিভার কয়টা একটু ভালোভাবে জেনে রাখো, দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। এখন আমি তোমাদেরকে যেটা শেখাবো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বে আমি বলেছি দুই ধরনের মডাল, একটা হচ্ছে পিওর মডাল, আর একটা হচ্ছে কি সেমি মডাল। তো সেমি মডাল জিনিসটা কি, পিওর মডাল বুঝলাম যে খাঁটি মডাল, কিন্তু সেমি জিনিসটা কি, সেমি মানে কি অর্ধেক। তোমাদের বাস্তব জীবনে চলতে ফিরতে দেখবে যে অনেক ছেলে আছে, মানে যদিও সে ছেলে কিন্তু তার চলাফেরা, হাব ভাব সব কিছু মেয়েদের মতো, তাই কি না? মূলত আমাদের এই সমাজে যারা পিওর, যারা থার্ড জেন্ডার যেটাকে বলা হয়, হিজড়া, এদের ইংলিশটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো এর ইংলিশটা হচ্ছে ইউনাক, IUNAC, ইউনাক। আর একটা হচ্ছে হারমাফ্রোডাইট, HARMAPHRODITE, হারমাফ্রোডাইট। দেখো এই দুটো ইংরেজি শব্দ থার্ড জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটাকে আমরা সমাজে বলি হিজড়া। একটা হচ্ছে ইউনাক, IUNAC, ইউনাক, এবং আরেকটা হচ্ছে হারমাফ্রোডাইট, HAR, হার, MAPH, মাফ, RODITE, হারমাফ্রোডাইট, এটা মানেও হিজড়া। তোমরা শিখে রাখতে পারো এইসব ওয়ার্ড, একটু কাজে লাগে মাঝে মধ্যে। হিজড়াদের ইংলিশ ইউনাক। সো দেখো পিওর মডেল এবং সেমি মডেলগুলো আমরা শিখব। পৃথিবীতে পিওর মডেল আছে কয়টি, 9টি, 9টি পিওর মডেল রয়েছে। এটা কিন্তু তোমরা জানো, যেমন ধরো শ্যাল, এর পাস্ট ফর্ম কি, শুড, শ্যাল শুড। তারপরে দেখো উইল এবং উড, উইল উড। তারপরে দেখো ক্যান এবং কুড, তারপরে মে, তারপরে মাইট, MIJST, মাইট, আর সর্বশেষ হচ্ছে মাস্ট। এই দেখো এই যে 9টা, এই 9টা হলো পিওর মডেল। আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো, একদম মুখস্থ রাখবে, তোমার মানে বাস্তব জীবনে এটা খুবই কাজে লাগবে। যে মডাল ভার্ব দুই ধরনের হয়, পিওর মডেল, খাঁটি মডেল, এবং সেমি মডেল মানে কি হাফ মডেল যেটাকে বলা হয়। তাহলে পিওর মডেল কোনগুলো আমরা বলবো, যে শ্যাল শুড, উইল উড, ক্যান কুড,
মে মাইট মাস্ট, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট। আমার সাথে সাথে বারবার একটু উচ্চারণ করো, মনে থাকবে ভালো। এখন আমরা সেমি মডাল কি জানবো। তো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি, অক্সিলারি ভার্বের সাথে যদি কখনো টু যোগ করা হয়, কি যোগ করা হয়, টু মানে ওয়াক্স প্লাস টু, ওয়াক্স প্লাস টু অক্সিলারি ভার্বের সাথে যখন আমরা টু যোগ করে দেবো তখন এটা কি হয়ে যাবে, সেমি মডাল হয়ে যাবে। যেমন ধরো আমরা বলবো এম টু, তারপরে ইজ টু, তারপরে হ্যাভ টু, এই দেখো এগুলো কিন্তু তোমার সেমি মডাল হয়ে গেল। এখন আমরা যেটা বলবো সেটা হলো, দেখো এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, তাহলে আমাদের মডেলটা বুঝতে সুবিধা হবে। তো দেখো যে সেমি মডেলগুলো আমরা এইভাবে চিনব। পিওর 3টা সেমি মডেল রয়েছে, অনেক রয়েছে সেমি মডেল অসংখ্য, কিন্তু পিওর মডেল 9টা, ভালো করে মনে রাখবা, অসংখ্য রয়েছে। যেমন ধরো আমরা বলবো যে এখানে বলতে পারি ইউজ টু, দেখো এখানে ইউজ টু রয়েছে, তারপরে বি গোয়িং টু রয়েছে, হ্যাঁ বি গোয়িং টু রয়েছে, তারপরে নিড, এটাও একটা সেমি মডেল, তারপরে ডেয়ার, হ্যাঁ এটাও একটা সেমি মডেল। সো এই যে মানে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব যদি তুমি না জানো, কারণ মূল ভার্বকে সহযোগিতা করা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব আমাদের ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি টু লার্ন হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব। আমি তোমাদেরকে আরও একবার রিভিউ দিচ্ছি যে বি ভার্ব চিনবা, হ্যাভ ভার্ব চিনবা, ডু ভার্ব চিনবা, এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একদম প্রথমে এটা আমাদের শিখতে হবে। আর আরেকটা আছে কোনটা, সেটা মডাল অক্সিলিয়ারি, এটা হচ্ছে প্রাইমারির অপোজিটে মডাল। সো মডালগুলো আমাদের জানতে হবে। মডাল 2 ধরনের হয়, একটা হচ্ছে পিওর মডাল আর একটা হচ্ছে সেমি মডাল। পিওর মডাল কয়েকটি, 9টি, ভালো করে মনে রাখবো, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট। আর এখানে কি দেখা হচ্ছে, দেখা এম টু, ইজ টু, আই হ্যাভ টু, তারপরে ইউজ টু, অর্থাৎ অক্সিলারির সাথে যদি টু যোগ করে দেওয়া হয় সেগুলো কি হয়ে যায়, সেমি মডাল হয়ে যায়, তাই না? তো এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি দিস উইল বি ভেরি হেল্পফুল ফর অল স্টুডেন্টস and it will be really very great chance for some of you who are enthusiastic nowadays to learn English. So dear guys, I want to say you goodbye for today. Inshallah I will come back with another class. Till that time remain very fine. Bye bye, tata, Allah Hafiz.